জগতের বন্ধুরা রে, ও গোপালপুরের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর নবীর গোলামি করে সাহাবায়ে কেরাম আমার মওলার নৈকট্য হাসিল করেছেন, সালাত কায়েম করেছিলেন। আমার নবীর প্রিয় সাহাবী শেরে খোদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, হযরতে মাওলানা আলী নামাজ আদায় করিয়া দেখেন কেমন ইমানের পরিচয় দিলেন। দয়াল নবী আবার সূর্যকে ইশারা করলেন, সূর্য তুমি তোমার আপন জায়গায় চলে যাও। সূর্য ডুবে গেল, মাগরিবের আজান হয়ে গেল। আমার মদিনার কামনিওয়ালা নবী ইমামতের মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়। তাইলে এটাতে প্রমাণ হয়ে গেল, যদি কেউ নবীর গোলামি করে ওই ব্যক্তির নামাজ কখনো কাজা হইতে পারে না। নবীর গোলামি যারা করবে তাদের নামাজ রোজা কখনো কাজা হইতে পারে না। যারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হবে এরা মওলার প্রেমে ফানা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসীরা শুনো, যারা সালাত সুপ্রতিষ্ঠিত করে, অর্থাৎ যারা নামাজ সুপ্রতিষ্ঠিত করে এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিরাই হলো সত্যিকারের ঈমানদার, এরাই হলো সত্যিকারের ঈমানদার যারা সালাত সুপ্রতিষ্ঠিত করে, নামাজকে যারা প্রতিষ্ঠিত করে এবং যারা আল্লাহর পথে আল্লাহর দেওয়া বস্তু থেকে আল্লাহর পথে যারা খরচ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা সত্যিকারের ঈমানদার, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, আল্লাহর সান্নিধ্যে উচ্চ পদসমূহ, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে উচ্চতর সম্মান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম ক্ষমা। শুধু তাই নয়, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আল্লাহর পথে যারা সালাত আদায় করে, সালাতকে সুপ্রতিষ্ঠিত করে এবং আল্লাহ যা কিছু দিয়েছেন তা থেকে আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর এর বিরূপ যারা করে, কৃপণতার মধ্যে যারা নিমজ্জিত হয়ে যায়, অথচ সালাত আদায় করছে কিন্তু আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ কয় এরা কখনো মুমিন হতে পারে না, এরা সত্যিকারের ঈমানদার হতে পারে না, এরা স্বার্থলোভী। এরা কি লোভী? এরা স্বার্থলোভী। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পথে যারা খরচ করবে, আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের ঈমানদার, এদের জন্য রয়েছে তাদের রবের সান্নিধ্যে উচ্চ পদসমূহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, এক একজনকে এক একটা আসনে বসাবেন, এক একজনকে এক একটা স্টেপের মধ্যে বসাবেন এবং আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রয়েছে এবং তাদের জন্য উত্তম জীবিকা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা আমার, নামাজ তো এজিদে
পড়েছে নামাজ হুসাইনি আদর্শের লোকেরও পড়ে। নামাজির মধ্যে পার্থক্য আছে বাজান। যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, ফখর থাকবে, ওই নামাজ দিয়া কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। আর যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, ওই নামাজ দ্বারা আল্লাহকে খুশি করা যায়, ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আর ওই নামাজ সুপ্রতিষ্ঠিত যারা কইরা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে গণ্য করে। তাইলে দেখেন আজকে এই দরবার এই মাহফিলখানা যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, মাসিয়াতার আউলাদ রাসূল পীর কামিল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা পীরে কামিল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি জামালউদ্দিন মুমিন রহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর প্রেমের বাগান উপহার দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জায়গার মধ্যে সুন্দর একটা প্রেমের বাগান প্রতিষ্ঠা করে যাওয়ার কারণে আজকে এই বাড়ির লোকেরা আল্লাহর পথে খরচ করতে তারা দ্বিধাবোধ করে না। এই যে দেখেন একটা মাহফিল করেছে, এখানে কি অর্থ খরচ হয় নাই? টাকা পয়সা খরচ হয় নাই? তাহলে এরা এই খরচটা কিন্তু আল্লাহর রাস্তায় হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহর ওয়াস্তে হচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর পথে যারা খরচ করবে, আল্লাহর পথে যারা জীবিকা নির্বাহের জন্য খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক তাদেরকে দান করবে এবং জান্নাতের মধ্যে এক একটা জায়গায় এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান করে দিবেন। তাহলে বলুন, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জোরে বলেন, জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? এ নবীর প্রেমিকেরা, জান্নাতি যদি হতে চাও তাইলে দয়াল নবীর প্রেমে মশগুল হয়ে যাও। কারণ ঈমানদার তারা হবে যারা আল্লাহর রাসূলের গোলামি করবে। এই জন্য আল্লাহর ওলিগণ, বুজুর্গানে কেরাম আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়েছে, তারা নবীর প্রেমে ফানা হয়েছিলেন। এই জন্য আজকে আল্লাহর ওলিগণ নবীর প্রেমে ফানা হইয়া আমার মৌলাকে তাল্লাশ করছেন। তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটু আগে আমার একটা ছাত্র বাবাজি এত সুন্দর করে আমার নবীর শান গেয়েছে, মনটা শীতল হয়ে গেছে। দুনিয়াতে লিখে দিও নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম। দয়াল নবীর গোলামির মধ্যে যারা নিয়োজিত হয়ে যাবে, নিঃসন্দেহে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নির্ঘাত এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই আমার, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হবু দাসী, আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও গোপালপুরের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর নবীর গোলামি করে সাহাবায়ে কেরাম আমার মওলার নৈকট্য হাসিল করেছেন, সালাত কায়েম করেছিলেন। আমার নবীর প্রিয় সাহাবী শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, হযরতে মাওলানা আলী নামাজ আদায় করিয়া দেখেন কেমন ঈমানের পরিচয় দিলেন। ঐতিহাসিক বদরের যুদ্ধে
হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অংশগ্রহণ করলেন, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 313 জন সাহাবীর মধ্য হতে অন্যতম একজন সেনাপতি ছিলেন হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। আমার নবী হযরতে মাওলা আলীর হাত মুবারকের মধ্যে একটা তরবারি দিয়েছিলেন। ওই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? তরবারিটার নাম হলো জুলফিকার। আর এই জুলফিকার সম্পর্কে আমার নবী বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে আজদা সাইয়্যিদুল কওনাইন বার। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজির কামলিওয়ালা বলেছেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে মাওলা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জিহাদের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, কাফেরের সংখ্যা ছিল 1500 বেশি। হযরতে মাওলা আলী 313 জন সাহাবীর মধ্য হতে একজন। আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে হাতের মধ্যে জুলফিকার তরবারি নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে এক পর্যায়ে দেখা যায় হযরতে মাওলা আলীর পা মুবারকের মধ্যে একটা তীর আইসা ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক গোলা টপ টপ করে ঝরতে লাগলো। হযরতে মাওলা আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মাওলা আলী টপ টপ করে কান্না করতেছেন। এক পর্যায়ে জিহাদের ময়দান যখন স্তব্ধ হয়ে গেল, হযরতে মাওলা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট করতেছেন। সহপাঠীরা তারা ডাক দিচ্ছে, আলী আমরা আপনার পায়ের তীরটা একটু খোলার চেষ্টা করি। হযরতে আলী বলতেছেন, না না, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, তোমরা এখন আমার পায়ের তীরটা খুলবা না। সহপাঠীরা ডাক দিয়া কয়, আলী তীর যদি আপনার পা থেকে খোলা না হয়, আপনার ব্যথা তো কমবে না। হযরত আলী ডাক দিয়ে বললেন, তাইলে একটা মুহূর্তে তোমরা আমার পা থেকে তীরটা খুলতে পারবা? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার দিদারে যখন মশগুল হইয়া যাইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীর থেকে তীরটা টান দিয়া খুইল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন নামাজ কেমন ইবাদত। হযরতে মাওলা আলী বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, ওই মুহূর্তে আমি আমার মৌলার দিদারে চলে যাব, তখন তোমরা আমার পা থেকে টান দিয়া তীর খুইল। তাহলে চিন্তা করে দেখেন মাওলা আলী নামাজ পড়েছেন কিভাবে, আর বর্তমানে আমি আপনি নামাজ পড়ি কিভাবে। আমরা নামাজে দাঁড়াইলে একটা মশায় কামড় দিলে ঠাস করে মশা মারি, কথা কোন ঠিক না ঠিক? আমরা নামাজে দাঁড়াইলে সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে এটা হিসাব করি, আছে না নাই? একদিন এক মুসল্লি সুন্নতের নিয়ত বাঁধছে, ধরেন না জোহরের নামাজের সুন্নত, তার সামনে একজন মুসল্লি গিয়ে দাঁড়াইয়া উনিও নামাজের নিয়ত বাঁধছে। সম্ভবত উনি 1 রাকাত পড়ে ফেলছে। তারপরে সামনের মুসল্লি সুন্নতের নিয়ত করে 3 রাকাত পইরা 1 রাকাত না পইরা সালাম ফিরাইছে। তখন পিছনের যে নামাজি মুসল্লি কয়, কেউ তুমি তো নামাজও ফেস লাগাইছো। কেমনে? তুমি তো সুন্নত 3 রাকাত পড়ছো। তুমি দেখলা কেমনে? আমি তো নামাজ থেকে দেখছি। তাইলে বলুন তো, এই নামাজের নামাজটা কি সঠিক হলো? নামাজ কি আল্লাহর খুশির জন্য না দুনিয়ার কাউকে খুশির জন্য? যুবক ভাইয়েরা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা ওই সুযোগে আমার পা থেকে তীরটা খোলার চেষ্টা কইরো। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুইল। সত্যি সত্যি দেখা যায় হযরতে মাওলা আলী তিনি যখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর সময় ওনার সহপাঠীরা পায়ে থেকে টান দিয়া তীরটা খুলল। হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। উচ্চ স্বরে কি আল্লাহু আকবার বলবেন না?
হযরত আলী উফ শব্দটা পর্যন্ত বলেন নাই। ভাইয়ার আমার, তাইলে চিন্তা করে দেখেন নামাজ কেমন ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আমি যা কিছু দিয়েছি তা থেকে আমি আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতের অধিবাসী। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের জান্নাতের অধিবাসী। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আমার আল্লাহর নৈকট্য হাসিল করেছেন ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া। হযরতে মওলা আলী এই রকম ভাবে আমার আল্লাহরে খুশি করলেন। আমার নবীর মোহব্বত অন্তরে নেওয়া কারণে, হযরতে মওলা আলী নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছেন। তাইলে দেখুন হযরতে আলী কেমনে আমার নবীর গোলামি করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এসেছে মাকামে সুবহার মধ্যে আমার মায়ার নবী জোহরের নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামিতে মশগুল। এমন সময় হযরতে মওলা আলী উপস্থিত ছিলেন। মাকামে সুবহায় রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী জোহরের নামাজ আদায় করে হযরতে মওলা আলীকে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন যে আলী তুমি এই কাজটা তাড়াতাড়ি করে আসো। এটা একটা ইমানি পরীক্ষা। হযরত আলী, আমরা যেরকম ভাবে ক্লাসে পরীক্ষা নেই, আল্লাহর নবীও এক এক সময় এক একভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে পরীক্ষা নিয়েছেন। হযরত আলীকে রাসূল জোহরের নামাজ পড়ে একটা কাজ দিয়ে পাঠালেন, আলী তুমি কাজটা করে আসো। তো হযরত আলী তিনি দয়াল নবীর আদেশ পেয়ে তিনি ভাবলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আদেশ করুন। আল্লাহর হাবিব কাজ দিয়ে পাঠালেন। মওলা আলী ভাবলেন যে আসরের নামাজটা আমি নবীজির সঙ্গে এসে আদায় করব। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়লেন নবীজির সঙ্গে। রাহমাতাল লিল আলামিন কাজ দিয়ে পাঠালেন হযরতে আলীকে। তিনি ভাবলেন আসরের নামাজটা কাজ সেরে তাড়াতাড়ি আয়েশা নবীর সঙ্গে আদায় করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হযরতে আলী আসতে একটু দেরি হয়েছে। এমন সময় দেখা যায় আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে। আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী খুব পেরেশানি করে রওনা হইলেন। নবীজির ইমামতিতে আয়েশা তিনি নামাজ পড়বেন। কিন্তু দেখা যায় হযরত আলী তখন পর্যন্ত আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ওয়াক্ত যখন হয়ে গেল, ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। অন্যান্য সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। তখন হযরত আলী আমার নবীর কদমে আসেন নাই। একটু পরে নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে মওলা আলী রাহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে আসলেন। কিন্তু আয়েশা দেখেন আমার নবী আসরের নামাজ আদায় করে ফেলেছেন। বাবাজিরা আমার, মওলা আলী যে আসরের নামাজ পড়েন নাই, আমার নবী জানে কি জানে না? নবীর কাছে এই সংবাদ আছে না নাই? হযরত আলী কি বলতে হবে? না বললেও তো আমার নবী উম্মতের মনের খবর বুঝতে পারে। কথা কোন ঠিক না ঠিক? খুব মনোযোগ। মওলা আলী আসলেন, আসরের নামাজ পড়েন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব মওলা আলীর কোলের মধ্যে পবিত্র মাথা মুবারক রেখে রাসূল আরামে চলে গেলেন। আসরের নামাজ পড়ে সাধারণত ঘুমাইতে নাই, এটা আখিরি ওয়াক্ত, মাগরিব সন্নিকটে। তারপর আল্লাহর হাবিব উম্মতের ঈমান পরীক্ষার জন্য আসরের নামাজ পড়ে রাসূল হযরতে মওলা আলীর কোলের মধ্যে মাথা রেখে একটু আরামে গেলেন। হযরত আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। মুসল্লিরা মনোযোগ। মওলা আলী আমার নবীকে আপন কোলের মধ্যে নিয়ে বসে রইলেন। একদিকে হযরত আলী টেনশন করতেছেন, কি করব রে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। ওইদিকে রাহমাতাল লিল আলামিন আমি নবীর কোলে, আমিন আলীর কোলে আরাম করতেছেন। হযরত আলী চিন্তা করলেন কি করব, নামাজ পড়ব নাকি নবীর আরামটা নষ্ট করব। এখন আপনারা বলুন তো,
ওই মুহূর্তে হযরত আলীর নামাজটা বড় নাকি নবীজির আরামটা বড়? হ্যাঁ, আসর ওয়াক্ত নামাজ কয় রাকাত? 4 রাকাত বলে 8 রাকাত। কথা কোন ঠিক কিনা? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। 4 রাকাত সুন্নত যদি কেউ নাও পড়ে, ফরজ যদি তরক করে, কেমন গুনাহ হবে? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হযরত আলী সুন্নত নাই পড়লেন, এখন ফরজ যদি না পড়েন তাইলে তো গুনাহে লিপ্ত হয়ে যাবেন। ঠিক না ঠিক? তো নামাজ তো পড়া ফরজ, ওই দিকে নবীজি আরাম করতেছেন। এখন আপনারা বলুন, ফরজ বড় নাকি নবীর আরাম বড়? কেন নবীর আরাম বড়? ও মুসল্লি, কেন নবীর আরামটা বড়? বুঝতে হবে, জানতে হবে। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এইগুলা হইছে আমল। এগুলা কি? নামাজ হচ্ছে আমল, আমার নবী হইছে ঈমান। এখন আপনারা বলুন, ঈমান বড় নাকি আমল বড়? আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঠেলে দিবে না। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে। কিন্তু বাজান, ঈমান যদি না থাকে, সারা জীবন যদি আমল করেন, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? বাবুর্চি রান্না করলো, সব ধরনের মশলা দিল, একটা জিনিস দিল না, জিনিসটার নাম কি? সব মশলা দিল, এত সুন্দর গ্রান, ফ্লেভার, সব কিছু সুন্দর, উইদাউট সল্ট, লবণ ছাড়া সব কিছু দিল, একটা জিনিস দিল না, লবণ। এটা যদি না থাকে তরকারিতে, আপনারা বলুন তো তরকারির স্বাদ বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? মুখ দেওয়ার পরে যদি লবণ না থাকে, দেখবেন যারা খাবার টেবিলে বসে বাবুর্চি রে খুঁজে, কয় কি বাবুর্চি কেডা, বাবুর্চি কেডা, কি হয়েছে কি হয়েছে? আরে বাবুর্চি জাতো না। একটা জিনিসের কারণে বাবুর্চির কলঙ্ক হয়ে গেল। জিনিসটার নাম কি? আমরা আপনি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ডিলা কুলুব আসকন জুব্বা কুর্তা সবকিছু লাগাইলাম, ঈমান যদি না থাকে, বলুন ওই আমলের কোনো মূল্য আসেনি। এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, বলুন জীবন করব গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে। সিদ্ধান্ত নিলেন হযরত আলী, নামাজের চাইতে ওই মুহূর্তে আমার নবীর আরামটাই আমার কাছে সবচাইতে দামি। নবীজিকে কোলে নিয়ে মওলা আলী বসে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরাম করতেছেন, নবীজির দৃষ্টি সজাগ নাকি অন্ধ? আমার নবী যদি চোখ বন্ধ করেন, আল্লাহর হাবিব জাহান দেখতে পান কি পান না? যেহেতু তিনি রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী কখনো ঘুমাইতে পারেন না। যদিও তিনি ঘুমন্ত অবস্থায় যান, আল্লাহর হাবিবের অন্তর চক্ষু মোবারক খোলা না বন্ধ?
প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে দেখেন। আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখেন কুদরতের নজরে আমাদেরকে, আর রসুল দেখেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে রহমতের নজরে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী আমার নবীর কোল মুবারকের মধ্যে নিয়ে যখন বসে রইলেন, এমন সময় দেখা যায় সূর্যটা পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল মাগরিবের সন্নিকটে, এমন সময় মওলা আলীর চোখের পানি মুবারক নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ল। আমার নবী চোখ মুবারক খুলে মওলা আলীর দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। নবী ডাক দিয়া কয়, আলী, আমি রাসূল তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায় তোমার কি কোনো কষ্ট হইছে? মওলা আলী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আমি গোলামের কোলের মধ্যে আপনি আরাম করেছেন, এর চাইতে সৌভাগ্য আমার কাছে আর কি হতে পারে নবী গো। রাসূল ডাক দিয়ে কয়, আলী, তাইলে তোমার চোখের পানি ঝরতেছে এটা বুঝতে পারলাম না। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমার অনুমতি দিয়ে বাইরে পাঠিয়েছিলেন, আমার ধারণা ছিল আসরের নামাজটা আপনার ইমামতিতে আমি আইসা আদায় করব। অনেক চেষ্টা করার পর নবী গো, আমি আপনার পিছনে আইসা নামাজটা পড়তে পারি নাই, কিন্তু আসার সাথে সাথে আপনি নবী যখন আমার কোলের মধ্যে আরামে গেছেন, আমি তো তখন পর্যন্ত নামাজটা পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেল, এখন কি আর আসরের নামাজ পড়তে পারবো? আমি যে আসরের নামাজটা পড়তে পারি নাই, এই জন্য আমার মনে একটু কষ্ট, কিন্তু নবী গো, আমি মনে করেছি আপনি নবীর আরামটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আলী, এই জন্য তুমি কান্না করছো? তখন নবী ডাক দিয়া কয়, আলী, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তুমি কান্দো না। হে আলী, তোমার নামাজ কাজা হইব না। সূর্য ডুবে গেছে, আমার নবী মওলা আলীকে সান্ত্বনা দিয়ে বলেন, আলী, তোমার নামাজ কাজা হবে না। কেউ ভাইয়ের আমার, সূর্য ডুবে গেলে কি আসরের ওয়াক্ত আর থাকে? দয়াল নবী সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলী, তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? দেখেন কেমনে সত্য হয়। আমি আপনি সূর্যরে মামা বলে ডাকি, আমি আপনি চন্দ্ররে চাঁদ মামা বলে ডাকি, সূর্যরে মামা বলে ডাকি, সূর্যি মামা। সারাদিন যদি সূর্যি মামা কইয়া ডাক দেই, মামা উঠবনি? আব্বা কইয়া ডাকলো তো উঠতো না। নবী আমার কেমন নবী! আমার নবী কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী। সূর্য ডুবে গেল, আঙ্গুল মুবারক উঠাই আমার নবী সূর্যের দিকে ইশারা করে বলতেছেন, ওরে সূর্য, তুমি যেখানে অস্তমিত হয়েছ, আমি রাসূল তোমাকে আদেশ করছি, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, তুমি আল্লাহর হুকুমে সেই জায়গার মধ্যে উদয় হয়ে যাও। নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, আমার মদিনার কামলিওয়ালা নবী হাত মুবারক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যকে ডাক দিলেন, হে সূর্য, তুমি যেখানেই ডুবেছ, আমি রাসূল আদেশ করলাম, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, আল্লাহর হুকুমে সেই জায়গায় উদয় হয়ে যাও। সত্যি সত্যি নবীজি আদেশ করতে দেরি হলো, সূর্য
উদয় হতে দেরি করলো না, নবী ডাক দিয়া কয় আলী যাও এবার তুমি আসরের নামাজটা আদায় করে নাও। মাওলা আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেল, আবার এটা কেমনে উঠলো? নবী বলতেছেন আলী তুমি আগে নামাজ আদায় করো। আল্লাহর হাবিব অনুমতি দেওয়ার সাথে সাথে মাওলা আলী আসরের নামাজ আদায় করলেন। আদায় করার সঙ্গে সঙ্গে দয়াল নবী আবার সূর্যকে ইশারা করলেন, সূর্য তুমি তোমার আপন জায়গায় চলে যাও। সূর্য ডুবে গেল, মাগরিবের আজান হয়ে গেল। আমার মদিনার কামনিওয়ালা নবী ইমামতের মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়। তাইলে এটাতে প্রমাণ হয়ে গেল যদি কেউ নবীর গোলামি করে ওই ব্যক্তির নামাজ কখনো কাজা হইতে পারে না। নবীর গোলামি যারা করবে তাদের নামাজ রোজা কখনো কাজা হইতে পারে। যারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হবে এরা মৌলার প্রেমে ফানা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? নবী যারা চিনলো তারা মৌলাকে চিনলো, নবী যারা চিনলো না এরা আল্লাহকেও চিনলো না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরাম, তবেঈন, তবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে সবাই আমার নবীর গোলামিতে মাশগুল হয়, নবীর গুণকীর্তন করে তারা মৌলার সান্নিধ্য অর্জন করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আজকে যেই দুইজন ওলির স্মরণে এই মহাপবিত্র উরুস মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন এই উরুস মোবারককে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। কারণ আল্লাহর ওলি তারাই হয় যারা আল্লাহর প্রতি নিজের জীবন এবং কর্মকে উৎসর্গ করেছেন। আল্লাহর ওলি তারাই হয় যারা সবসময় নামাজে মাশগুল রয়েছেন, জিকিরে মাশগুল রয়েছেন। ওলি তারাই হয় যারা সবসময় মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছেন। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো ওলিদের কাজ। ওলিরা কখনো কারো ঘরে আগুন লাগায় না। ওলি যারা হয় তারা কখনো সমাজের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে না। আল্লাহর ওলিগণ সমাজকে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। ঠিক না ঠিক? আল্লাহর দরবারে প্রার্থনা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা যে একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, বর্তমানে দেখা যাচ্ছে এই স্বাধীন সোনার বাংলায় সম্প্রীতির মাধ্যমে চলব এটা দূরের কথা, এখন দেখা যায় আমাদের বাক স্বাধীনতা নেই। অনেক সময় দেখা যায় হিন্দু ভাইদের মন্দিরে হামলা, অনেক সময় দেখা যায় মাজার শরীফের মধ্যে হামলা। কথা কোন ঠিক না ঠিক? এরা এগুলা করতেছে কারা? ভাইয়ার আমার, এই সভ্য সমাজে কোনো সুনাগরিক সুশিক্ষিত একটা মানুষের দ্বারা এরকম জঘন্য কাজকর্ম হইতে পারে না। আমাদের বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশে আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে আমরা জাতি ধর্ম নির্বিশেষে চলাফেরা করি। ঠিক না ঠিক? যেমন আপনাদের গ্রামে হিন্দু আসেনিও, আমরা যেই বাজারে বাজার করি হিন্দু ভাইরা এখানে বাজার করে না। আমরা যেই হাটে যাই তারাও তো ওই হাটের হাট করে। কথা কোন ঠিক না ঠিক? মাছ বাজারে গেলে মুসলমান যেমন মাছ ক্রয় করে হিন্দু ভাইরা করে। তরকারি বাজারে আমরা মুসলমানরা যেরকম যাই হিন্দু ভাইরাও যায়। ঘুম থেকে উঠলে পরে বাজার হাটে গেলে একজনের পেইস আরেকজনের সামনে পড়ে। কথা কোন ঠিক কিনা? বিদায় হজের ভাষণটা পরে দেখবেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, যার যার ধর্মকে তার তাকে পালন করতে দাও। তোমার ধর্ম দিয়ে যদি তুমি কোনো বিধর্মীকে আকৃষ্ট করে তোমার দিকে আনতে পারো এটা তোমার ক্রেডিট। আমি মুসলমান, আমি যদি একটা হিন্দু ভাইকে কালেমার দাওয়াত দিয়ে বুঝাইয়া যদি দিনে আনতে পারি এটা আমার ক্রেডিট। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রসুল বলেছেন কারো ধর্মের প্রতি আঘাত করো না। এই বাংলাদেশে আমরা সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করতেছে, মুসলমানরা মসজিদে ইবাদত করতেছে, খ্রিস্টানরা গির্জার মধ্যে উপাসনা করতেছে। বলুন তো কোনো মুসলমান হিন্দুর মন্দিরে আগুন দেয়? কোনো হিন্দু ভাই আমাদের মসজিদে আগুন দেয়? এগুলো আমরা কেউ করে না। যারা সুশিক্ষিত মানুষ, এরা যারা ধর্মে বিশ্বাসী, কোনো ধর্মপ্রেমিক মানুষ, এদের দ্বারা এই সমস্ত বিশ্রী কাজ হইতে পারে না। আমার প্রশ্ন হলো তাহলে এগুলা করতেছে কারা? ফেসবুকটা খুললেই দেখা যায় এই মন্দিরে হামলা, এই মাজার শরীফে হামলা, এগুলা করে কারা? ভাইয়েরা আমার, এরা তো বাংলাদেশের মানুষই। আমি মনে করি এরা শুধু আমাদের শত্রু নয়, এরা আল্লাহর শত্রু, নবীর শত্রু, এরা আমাদের জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা ইসলামের শত্রু। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত কুলাঙ্গারদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান আমলকে যেন হেফাজত করে। কারণ এই বাংলাদেশ এটা সুফিবাদী দেশ। এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কোন
বাতিল ফেরকার মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই, এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলুন? যদি হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে যদি না আসতেন, আজকে কি এই মুর্শিদে কামেল শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে আমরা পাইতাম না? একমাত্র বাবা শাহজালাল মুজাররদ আসার কারণে ওনার সফর সঙ্গী হয়ে আওলাদে রাসূল এই দেশে এসেছিলেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে পূবে পশ্চিমে যার রওজা, ওনার বংশের আওলাদ হচ্ছেন শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর বংশের আওলাদরা এসেছে আল্লাহর ওলি বাবা শাহজালালের মাধ্যমে। এই জন্য সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা আওলাদে রাসূল খুঁজে পাই, নবীর বংশের লোক খুঁজে পাই এবং আল্লাহর ওলিদের সান্নিধ্য পাই। যদি শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ না আসতেন, রাজা গোরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম, ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলতে পারবেন, যাদের বয়স এখন 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব, আপনারা বলতে পারবেন কোনো এক সময় হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমানরা জুতা পাও দিয়ে হেঁটে যেতে পারে নাই, হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া মুসলমানরা ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই, ছাতাডারে ভাঙ্গা বগলে নিয়া, জুতা গোলারে বাড়ি দিয়া বগলে নিয়া হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া নুয়া নুয়া যেমন লাগছে। এরা মুসলমানদেরকে নির্যাতন করেছে, কিন্তু দেখেন আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ। 95% মুসলমান এই দেশে বাস করে, এর মধ্যে 5% বিজাতি, এরা কিন্তু মুসলমানদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না ঠিক? আমরা কাউকে আঘাত করি না, এটা আমাদের ধর্মে নাই, আমাদের ইসলাম ধর্মে নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দেশকে আবাদ করেছেন সৌহার্দ্যের মাধ্যমে, ইসলামের আলো দিয়ে, কোরআন সুন্নাহর আলো দিয়ে। আল্লাহর ওলিগণ এই দেশের মানুষকে শান্তিপ্রিয় করেছেন। আর এখন দেখা যায় যাদের কারণে আমরা আজানের ধ্বনি পাইলাম, যাদের কারণে মসজিদের সম্মান পাইলাম, আজকে দেখা যায় কিছু সংখ্যক উগ্রবাদী লোকেরা মসজিদে হামলা করে, মাজার শরীফে হামলা করে, মন্দিরে হামলা করে, গির্জায় হামলা করে। এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই নবীনগর সদরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস বের হবে, স্বাগত র্যালির মাধ্যমে জশ্নে জুলুস বের হবে। আমি গোপালপুরবাসীকে বলে যাব, যেহেতু এটা নবী প্রেমিক অলি প্রেমিকের এলাকা, আমি যতটুকু জানি এই গোপালপুরে অনেক নবী প্রেমিক অলি প্রেমিক আছেন। আপনারা একজনে 10 জনকে সাথে নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবীকে বাস্তবায়ন করার জন্য নবীনগর সদরে উপস্থিত হবেন। যাবেন না ইনশাআল্লাহ? আমরা অনেক বড় একটা জুলুস করব। আমি মাইনু ভাইয়ের সাথে একটু আগে আলাপ করে আসছি এবং আমাদের সাংবাদিক সাইদুর ভাইয়ের সাথে আলাপ করে আসছি। ইনশাআল্লাহ নবীনগর প্রতি বছরে নেয় এবছরও মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস বের হবে। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি, সবাই এই জশ্নে জুলুসে শরীক হবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীর গোলাম হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। তো বাবাজিরা আমার স্নেহের আশরাফুল, সে আমাকে মহব্বত করে দাওয়াত করছে, হুজুর আপনি 10 মিনিট কথা কইেন, আমার অসুবিধা নাই, কিন্তু আমার একটা আধা ঘন্টা জিকির দেওয়ান লাগবো। একটা জিকির প্রেমিক মানুষ এবং তার আম্মাও বলছে আমাকে ঘরে যে, হুজুর আমরা তো জিকির প্রেমিক মানুষ, আমাদেরকে নিয়ে একটু লম্বা সময় একটু জিকির করবেন আদবের সহিত, তাজিমের সহিত। তা আমরা কি সবাই জিকির করতে রাজি আছি? আজকে দুঃখ লাগে, অনেক জায়গায় জিকির নিয়ে তামাশা বের হচ্ছে, জিকির নিয়ে তামাশা করা হয়। আমার বড় দুঃখ লাগে, আমরা জিকির করি আল্লাহর প্রেমে ফানা হইয়া, আর আমাদের জিকিরের মাঝখানে ঢুকাই দেয় ডিজে গান, আমাদের জিকিরের মাঝখানে ঢুকাই দেয় নর্তকীদের নাচ। আমার বড় দুঃখ লাগে, টাকা রুজির জন্য মানুষ এত নিচে নেমে যায়, ফেসবুক ইউটিউবে ভিউয়ার্স বাড়াইবার জন্য আমাদের জিকিরের মধ্যে ডিজে গান ঢুকাই দেয়। এগুলা হিন্দু বাড়িতে পার্টির মধ্যে বাজানো হয়, মুসলমানদের বিয়ের মধ্যে দেখা যায় এগুলা ডিজে গান চাইরা নাচানাচি করে। জিকির কি কোনো তামাশার জিনিস? আমি তো একটু আগেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে ওই কালবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ বলেন আমি তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তিটা হলো, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তাকে অন্ধ বানাইয়া উত্তোলন করব।
অন্ধ বানায় উত্তোলন করব যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর জিকিরকে যারা অস্বীকার করে। ভাইয়ারা আমার, আল্লাহর হস্তে বিনয় সহিত বলবো, জিকির নিয়ে কোনো তামাশা করবেন না। জিকিরের অনেক প্রকারভেদ আছে এবং জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খফি। জিকিরে জালি প্রকাশ্য জিকির, জিকিরে খাফি এটা গোপনে জিকির। কোনো জিকির আছে গোপনে করতে হয়, আবার কোনো জিকির আছে জিকিরে জালি প্রকাশ্যে করতে হয়। তো আমরা সকলে মিলে একটা সুন্দর জিকির করব আদবের সহিত, কোনো হইচই করবেন না, হাসি ঠাট্টা নয়, মস্করা নয়, আদবের সহিত তাজিমের সহিত আমরা একটা সুন্দর জিকির করব। রাজি আছেন তো সবাই?